হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি ক্লাস 3য় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ নং 5 সুমনার চিঠি এই চ্যাপ্টার আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। এন্ড আমার ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে দেখে নাও এই চ্যাপ্টার অল ক্রিয়াকলাপ। ফার্স্ট অফ অল দেওয়া হলো পাঠটি পড়ে নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। ক নম্বর, সুমনার কাছে কার চিঠি এসেছিল? উত্তরে বলবে তার দিদার চিঠি এসেছিল। নাম্বার খ হলো চিঠিতে দিদা কি লিখেছিলেন? উত্তরে বলবে চিঠিতে দিদা জানাতে চেয়েছিলেন সুমনা কেমন আছো, সে লেখাপড়া খেলাধুলা করছে কি না তাও জানতে চেয়েছিলেন। সুমনা গত সপ্তাহে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়েছিল, একথা শুনেছেন। বনভোজনে গিয়ে সুমনা কেমন আনন্দ করেছে, কি দেখেছে সে সম্পর্কে লিখে জানাতে বলেছেন। পরিশেষে দিদা সুমনাকে স্নেহ জানিয়েছেন। নেক্সট গ নম্বর কোশ্চেন হলো সুমনা বনভোজনে কোথায় গিয়েছিল? উত্তরে বলবে একটি ছোট নদীর ধারে গিয়েছিল। খ নম্বর হলো চিঠি লেখার পর মা সুমনাকে কি বলেছিলেন? উত্তরে বলবে চিঠি লেখার পর মা সুমনাকে চিঠি খামে ভরে আঠা লাগাতে বলেছিলেন। খামের উপর ডান দিকে দিদার আর বাঁ দিকে সুমনা নিজের ঠিকানা লিখতে এবং খামের উপরে ডাক টিকিট লাগাতে বলেছিলেন। নম্বর কোশ্চেন হলো চিঠি বন্ধ করে খামের উপরে কি লিখতে হয়? উত্তরে বলবে চিঠি বন্ধ করে খামের উপর ডান দিকে যাকে চিঠি পাঠানো হচ্ছে তার নাম, ঠিকানা আর বাঁ দিকে যে চিঠি লিখে পাঠাচ্ছে তার নাম, ঠিকানা লিখতে হয়। তারপর নেক্সট দেখে নাও চিঠি যাকে লেখা হয় তার নাম, ঠিকানা খামের উপরে ডান দিকে লিখতে হয়। তোমার নিজের ঠিকানা তুমি খামের কোন পাশে লিখবে? উত্তর হবে খামের উপরে বাঁ দিকে লিখবে। নেক্সট হলো চিঠি কিভাবে পাঠাতে হয় লিখো। উত্তরে বলবে নাম, ঠিকানা লিখা চিঠি খামের উপর আঠা দিয়ে ডাক টিকিট লাগিয়ে ডাক বাক্সে ফেলতে হয়। তারপর নেক্সট দেখে নাও চিঠি লেখার সময় কোথায় কি লিখতে হয় তা খালি ঘরে লিখো। প্রথম দেখে নাও ক, বড়দের কাছে লিখলে শুরুতে কি লিখতে হয়? তাহলে ক নম্বর উত্তর দেখে নাও পূজনীয়া বা শ্রদ্ধেয় বা শ্রদ্ধেয়া লিখতে হয়। নেক্সট খ নম্বর হলো ছোটদের কাছে লিখলে শুরুতে কি লিখতে হয়? উত্তরে লিখবে খ নম্বর দিয়ে স্নেহের বা আদরের লিখতে হয়। নেক্সট গ নম্বর হলো বন্ধুদের কাছে লিখলে শুরুতে, উত্তর দিয়ে বলবে প্রিয়, প্রিয়া লিখতে হয়। তারপর নেক্সট ঘ নম্বর হলো চিঠির উপর ডান দিকে লিখবে যে জায়গা থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম এবং যে দিন লেখা হচ্ছে সেই দিনের তারিখ লিখতে হয়। নেক্সট নম্বর হলো চিঠির শেষে কি লিখতে হয়? তোরে বলবে যে চিঠি লিখেছে তার নাম লিখতে হয়। তারপর দেখে নাও, এসো পড়ি কিছু শব্দ দেখে নাও, আমি পড়ে দিচ্ছি তোমাদেরকে। যে বিস্ময়, স্মরণ, স্মরণিকা, প্লাবন, বিপ্লব হয়ে যাবে, তারপরে হবে প্লাবন, প্লাবিতা। উপরের শব্দগুলো থেকে সঠিক যুক্ত বর্ণ বেছে নিচের গোল চিহ্নে ভিতরে বসাও। তাহলে প্রথমে মূর্ধন্য দেওয়া হয়েছে, তাহলে তুমি এখানে লিখবে স্মরণ, সময় স্মরণ হয়ে যাবে, তারপর হয়ে যাবে বিপ্লব, তারপর হয়ে যাবে প্লাবন, তারপর হয়ে যাবে স্মরণিকা। এভাবে তোমরা লিখে নেবে। তারপর নেক্সট হলো পাঠটি পড়ে যুক্ত বর্ণগুলো খুঁজে বের করো ও লিখো। তাহলে কিছু দেখে নাও যুক্ত বর্ণ। প্রথম হবে কয় কয়, নয় ধয়, স্ময়, শয় হবে, পয়তয় হবে, নয় ধয় হবে, উময় গয় হবে, নয় ছয় নয় হবে, দয় ধয় হবে, কয়টয় হবে, ছয় হবে, দিনতে নয়তয় হবে, পয়লয় হবে, পয়তয় হবে। তো এইগুলা যুক্ত বর্ণ তোমরা লিখে নেবে। তারপর নেক্সট হলো নিচের উপযুক্ত শব্দগুলো রেখা টেনে মেলাও। তো প্রথমে তোমাদের মিলে দিচ্ছি যে দাদু, দিদা হয়ে যাবে, পূজনীয়, পূজনীয়া হয়ে যাবে, তারপরে হয়ে যাবে ছেলে, মেয়ে, শ্রদ্ধেয়, শ্রদ্ধেয়া, বাবা, মা। তো এইভাবে তোমরা মিলিয়ে নেবে।
নেক্সট হলো পাঠে এক্কা দোক্কা শব্দটি পেয়েছো। এইভাবে আরও কিছু যুগ্ম শব্দের তালিকা প্রস্তুত করো। যেমন একটা দিয়ে দিচ্ছে নাচ গান, তাহলে তুমি আরও কয়টি শব্দ লিখবে? আরও কয়টি শব্দ হয়ে যাবে যে হাসি কান্না, সামনাসামনি, মরণ বাচন, নরম গরম, এপার ওপার, ভালো মন্দ, হাসি তামাশা, লজ্জা সরম। তারপর নেক্সট হলো শব্দ ও পদের পার্থক্য লিখো। প্রথম দিয়ে দিচ্ছে শব্দ এবং পদ দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছে তোমাদেরকে সুমনার বা সুমনাকে বলবে, দিদা দিয়ে বলবে দিদাকে বা দিদার, চিঠি দিয়ে বলবে চিঠিতে বা চিঠির, লেখা দিয়ে বলবে লিখি লিখেছে, লিখবে লিখবেন, পড়া দিয়ে বলবে পড়ি পড়েছে, পড়বে পড়েছেন। তো উপরের শব্দগুলো ব্যবহার করে 3টি বাক্য লিখো। তাহলে প্রথম দেখে না বাক্য দিয়ে দিচ্ছে সুমনা দিদাকে চিঠি লিখছে। দেখতে পাচ্ছ সুমনা দিদাকে চিঠি লিখছে। তারপরে সেম এইভাবে 3টা শব্দ লিখবে। 1 নম্বর দিয়ে বলবে সুমনা চিঠি পড়ছে। নাম্বার 2 দিয়ে বলবে দিদা সুমনাকে চিঠি লিখেছেন। নাম্বার 3 দিয়ে বলবে আজই প্রথম সুমনার চিঠি পেল। তারপর নেক্সট দেখে নাও, এখন বলো বাড়িতে তোমার দাদু বা ঠাকুমা তোমার সঙ্গে কিভাবে কথা বলেন, সেটি ভাষাটি মান্য না কথ্য ভাষা? আনসার দিয়ে বলবে কথ্য ভাষা। কথ্য ভাষায় দাদু বা ঠাকুমা আমাদের সঙ্গে কথা বলে। নেক্সট দেখে নাও, নিচে শব্দগুলো দিয়ে তোমার খাতায় বাক্য রচনা করো। প্রথম দেখে নাও পোস্ট কার্ড দিয়ে বাক্য রচনা করবে। তারপরে বনভোজন, পূজনীয়, ধান, ডাক টিকিট। তাহলে প্রথমে পোস্ট কার্ড দিয়ে দেখে নাও, ডাকঘরে পোস্ট কার্ড কিনতে পাওয়া যায়। বনভোজন দিয়ে বলবে আমরা গতকাল বনভোজনে গিয়েছিলাম। পূজনীয়, গুরুজনরা সকলেই আমাদের কাছে পূজনীয়। ধান দিয়ে বলবে ধান থেকে চাউল হয়। ডাক টিকিট বলবে ডাকঘরে ডাক টিকিট কিনতে পাওয়া যায়। তারপর নেক্সট দেখে নাও, পড়াশোনা ও খেলাধুলা তোমরা নিজের কাজ দুটো কাজ করার পর তুমি বাড়িতে কি কি কাজে মাকে সাহায্য করো তার একটি তালিকা তৈরি করো। তো প্রথমে একটা যেমন দিয়ে দিচ্ছে ঘর ঝাড়ু দেওয়া, তাহলে আরো কি হেল্প করো মাকে কাজে? তাহলে বলবে বাগানের গাছে জল দেওয়া ও বাগানের পরিচর্যা করা, রান্নাঘরে জলের যোগান দেওয়া, এটো বাসনপত্র মাজা ও খাওয়ার জায়গায় ধোয়া মোছা করা, পুজোর ফুল দুব্বা জোগাড় করে দেওয়া, দোকান থেকে দরকারি জিনিসপত্র কিনে এনে দেওয়া। তারপর নেক্সট দেখে নাও, ভেবে লিখো তুমি মায়ের কাছ থেকে কি চাও? উত্তরে বলবে আমি মায়ের কাছ থেকে স্নেহ, ভালোবাসা, খাবার দাবার, পরার জন্য পরিষ্কার জামা কাপড়, আদর যত্ন চাই এবং সুন্দর সুন্দর গল্প শুনতে চাই। নেক্সট দেখে নাও, ঘরোয়া কাজে মা বাবাকে সাহায্য করার জন্য তুমি কি পয়সা নেবে? উত্তরে বলবে না, পয়সা নেব না। নেক্সট হলো টাকা উপার্জনের জন্য তোমার বাড়ির বড়রা কি করেন? উত্তরে বলবে চাকরি ও চাষবাস করেন। নেক্সট হলো মা তোমার জন্য কি কি করেন? তাহলে যেমন রান্না করেন, তাহলে অসুখ হলে শুশ্রূষা করেন। তারপর আরো বলবে যে আমার কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করে রাখেন, রাতের বেলা ঘুমানোর সময় গল্প বলেন, লেখাপড়ায় সাহায্য করেন, হাত পায়ের নখ কেটে দেন। নেক্সট কোয়েশ্চেন হলো মা তোমার কাছে কি চান বলো তো? শুধুই শ্রদ্ধা আর ভালোবাসা? মনে রাখবে স্নেহ ভালোবাসা মাপা যায় না, সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। তাহলে উত্তরে বলবে মা চান আমি যেন মন দিয়ে লেখাপড়া খেলাধুলা করি, সময়ের কাজ সময়ের মতো করি, সদাচার শিখি এবং বড়দের সম্মান করি। আমি যেন মা বাবা শিক্ষক শিক্ষার্থীদের উপদেশ মেনে চলি। নেক্সট দেওয়া হলো নিচের বাক্যটি 3 বার লিখো। তাহলে দেখে নাও এখানে দিয়ে দিচ্ছে আমি মাতা পিতার সেবা করব, তাহলে এটা তুমি 3 বার লিখে নেবে, ঠিক আছে? তারপর নেক্সট হলো কাকে কি বলবে লেখো। প্রথম দেওয়া হলো মায়ের ভাইকে কি বলবে? তাহলে বলবে মায়ের ভাই মামা, বাবার ছোট ভাই হয়ে যাবে কাকা, মায়ের বাবা হয়ে যাবে দাদু, মায়ের মা হয়ে যাবে দিদা, মায়ের বোন হয়ে যাবে মাসি, বাবার বোন হয়ে যাবে পিসি। নেক্সট হলো তুমি বাড়িতে বা বিদ্যালয়ে কি কি কাজ করতে ভালোবাসো এবং সেগুলোর একটি তালিকা প্রস্তুত করো।
তাহলে ফার্স্ট অফ অল বিদ্যালয়ে বলবে ক নম্বর শ্রেণী কক্ষ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। নম্বর খ দিয়ে বলবে ব্ল্যাকবোর্ড পরিষ্কার করতে। গ নম্বর দিয়ে বলবে বাগানে পরিচর্যা করতে। ঘ দিয়ে বলবে জলের ড্রাম বা কলসিতে জল ভরতে। তারপর বাড়িতে বলবে ক নম্বর দিয়ে যে ঘর দুয়ার পরিষ্কার করতে। খ নম্বর রান্না বান্নার জল তুলতে, বাগানে পরিচর্যা করতে, পুজোর ফুল ও দুব্বা তুলতে। তারপর নেক্সট দেখে নাও, তুমি গরমের ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে তোমার কোনো বন্ধুকে একটি চিঠি লিখো। তাহলে দেখে নাও চিঠি লিখবে কিভাবে। উত্তর দিয়ে বলবে প্রিয় আকাশ। তাহলে তুমি তোমার বন্ধুর নাম এখানে লিখতে পারবে, ঠিক আছে। এখানে আমি লিখলাম। তারপর এখানে তুমি যে কোথা থেকে লিখছিলে সেটা নাম লিখবে এবং তারিখ দিয়ে দেবে, ঠিক আছে। এটা তোমরা নিজে চেঞ্জ করে নেবে। নেক্সট বলবে আশা করি ভালো আছো, তোমার চিঠি গতকাল পেয়েছি, তোমার মিষ্টি চিঠি কি সুন্দর। গরমের ছুটি কিভাবে কাটালাম জানতে চেয়েছো বলে আমি খুব খুশি হয়েছি জানাচ্ছি। এবার গরমের ছুটিতে বাবা আমাদের গুয়াহাটি নিয়ে গিয়েছিলেন। গুয়াহাটিতে আমরা 5 দিন ছিলাম। কামাখ্যা মন্দির দর্শন করলাম, সেখানে চিড়িয়াখানা, বিধানসভা ভবন দেখলাম। মামার বাড়িতে আনন্দ করে 2 দিন কাটালাম। একদিন উমানন্দ মন্দির দর্শন করলাম। ট্রেন করে বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে আনন্দ শেষ হয়ে গেল। এখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। তুমি আমার ভালোবাসা নিও, বাড়িতে বড়দেরকে আমার প্রণাম জানিও, চিঠি দিও। তারপর নেক্সট এখানে প্রতি দেবে। তারপর তোমার বন্ধুর নাম এখানে আকাশদেব দিয়ে দিচ্ছি। তাহলে তোমার বন্ধুর নাম লিখবে প্রযত্নে আশুতোষ দাস, রেলওয়ে কলোনি, লামডিং, নগাঁও, আসাম। তাহলে তোমার এখানে ঠিকানা লিখে নেবে। নেক্সট ইতি দিয়ে লিখবে তোমার নাম এখানে লিখে নেবে, ঠিক আছে। এভাবে তুমি চিঠিটা লিখে নেবে। তারপর নেক্সট হলো বেবে বলো। ক নম্বর তোমার বাড়ির কারো অসুখ হলে কি করবে। উত্তরে বলবে বাড়ির কারো অসুখ হলে প্রথমেই আমি বড়দের জানাবো। বাড়িতে বড় কেউ না থাকলে পাশের বাড়ির বড়দের ডেকে আনবো। রোগীকে বিশুদ্ধ জল ইত্যাদি দিয়ে সেবা শুশ্রূষা করব। ঘরের জানলাগুলো খুলে দেব, পরিষ্কার বিছানায় শুয়ে রাখবো। নেক্সট খ নম্বর হলো বাড়িতে মা নেই, তখন কোনো আত্মীয় এলে কি করবে। তাহলে বলবে সম্মানের সঙ্গে অতিথিকে বসার ঘরে বসাবো, পান করার জন্য বিশুদ্ধ জল দেব। তারপর মাকে ডেকে আনবো। মা দূরে কোথাও গেলে বাড়ির অন্য কোনো বড় সদস্যকে ডেকে আনবো।